রোগী আসলে কিভাবে বুঝবেন তাদের কিডনি হঠাৎ করে বিকল হয়ে গিয়েছে, এবং তো সেই সাইন সিমটমস গুলো যদি একটু বলে দিতেন। উন্নত দেশে অসংখ্য কারণে কিন্তু মানে একটা আকস্মিক কিডনি বিকল হয়, মানে একই সাথে 7-8টা কারণ মিলে তার আকস্মিক কিডনি বিকল হচ্ছে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে যেগুলো হয় সাধারণত দেখা যায় একটা কারণে আকস্মিক কিডনি বিকল হচ্ছে। কেন? যেমন ডায়রিয়া হলো, তাহলে আগে ডায়রিয়া হতে হবে, তারপরে কিন্তু তার কিডনি বিকল হতে হবে। তাহলে তার সিমটমটা কী বুঝবে? কেউ যদি খুব ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, পানির শূন্যতা দেখা দিচ্ছে, এটাই তাকে বুঝতে হবে যে তার পানির শূন্যতা মানেই তার আকস্মিক কিডনি বিকল হবে। আর প্রথম লক্ষণ যেটা, সেটা হলো প্রস্রাবের পরিমাণ। রোগীরা যারা বুঝতে পারবে যে তার এরকম কারণগুলো, যেমন তার ডায়রিয়া হলো, বমি হলো, রক্তক্ষরণ হলো, অথবা তার কোনো জ্বর হয়েছে, ইনফেকশন হয়েছে, যে কারণগুলো আমরা বললাম, এই কারণের যে কোনো একটা কারণ তার মধ্যে হয়েছে, অথবা কোনো ব্যথার ওষুধ খেয়েছে, অ্যান্টিবায়োটিক খেয়েছে, পরে দেখা গেল যে তার হঠাৎ করে তার প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে। এইটাই হলো প্রথম লক্ষণ, যে ওষুধ খেয়েছে অথবা ডায়রিয়া বমিগুলো হয়েছে, তারপরে তার প্রস্রাব পরিমাণ কমে গেল। তারপর যদি রক্ত পরীক্ষা করা হয়, ডাক্তার যেখানেই যাক, আশেপাশে যেখানে যাবে, তারা যদি শুধু ক্রিয়েটিনটা পরীক্ষা করে, তাহলে প্রথম দেখলো যে ক্রিয়েটিন রেঞ্জের মধ্যে আসে না বেশি আসে। যদি রেঞ্জের মধ্যে থাকে, তাহলে আবার 1-2 দিন পরে আবার আরেকটা টেস্ট করতে হবে। যদি দেখা গেল যে সামান্য পরিমাণ 0.3 মিলিগ্রাম বেড়ে গেছে, দ্যাট ইন্ডিকেটস তার আকস্মিক কিডনি বিকল হয়ে গেছে। আচ্ছা। তারপরে যাদের দেখা যায় যে প্রস্রাবের পরিমাণ কমে গেল, তারপরে সে হয়তো পানি মানে তার ট্রিটমেন্ট, এডিকুয়েট ট্রিটমেন্ট হয় নাই, কিন্তু এরপর তার খাওয়ার রুচি কমে গেছে, বমি বমি ভাব হচ্ছে, এই রোগের কারণে দেখা যায় কারোর শরীরে অ্যাসিড জমে যায়। অ্যাসিড যদি জমে যায়, তখন দেখা যাবে সে তার প্রেশার ফল করে যাবে, অস্বস্তি ফিল করবে, মানে লম্বা লম্বা শ্বাস নিবে, শরীর খারাপ হয়ে যাবে। তো এরকম যদি হয়ে যায়, তাহলে এটা এক ধরনের লক্ষণ, চিকিৎসকের কাছে যেতে হবে। আমরা জানি যে কিডনি বিকলের যে প্রথম লক্ষণগুলো হলো যে খাওয়ার রুচি কমে যাওয়া, তারপরে বমি বমি ভাব হওয়া, তারপরে বমি হওয়া। তারপর এই কিডনি বিকলের কারণে আমাদের যে বডির যে অঙ্গ আছে, যে কোনো অঙ্গই আক্রমণ হতে পারে। সেটা হতে পারে তার প্রেশার কমে গেল, সেই সাথে লিভার আক্রমণ হয়, যেমন লেপ্টোস্পাইরোসিস। লেপ্টোস্পাইরোসিস হলে দেখা যায় যে তার প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, সে বমি করতেছে, চোখের চারিদিকে লাল হয়ে যাচ্ছে, এবং প্রস্রাব হলুদ হচ্ছে, চোখ হলুদ হয়ে যাচ্ছে, জন্ডিস হচ্ছে। প্রস্রাবের পরিমাণ কমে যাওয়াটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। যে সমস্ত ঘটনা ঘটার পরে তার প্রস্রাবের পরিমাণটা কমে গেল। প্রস্রাবের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই ধরনের অসুস্থতা যেগুলো আপনি বলছিলেন। 6 ঘন্টার মধ্যে যদি প্রস্রাব যদি একদম সামান্য হয়, এবং 12 ঘন্টার মধ্যে যদি মাত্র মানে 180 এভারেজে যাদের 60 কেজি বয়স আছে, তার যদি 180 ml এর নিচে হয়, তাহলে বুঝতে হবে যে তার কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে।